আজকের রেসিপি ঘি ভাত। তো প্রথমে বাসমতি রাইসটা ওই 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে নিয়েছিলাম, আর তারপরে বসিয়ে দিয়েছি। তবে জলটার মধ্যে একটু বেশি পরিমাণে নুন দিতে হবে, মানে ভাতটা যাতে ভাতের মধ্যে যাতে নুনটা ঢুকে যায়। তো সেই রকমভাবে এবার ভাতটা যেরকম ধরো ওই 85% to 90% মতো রান্না করে নেব। বাসমতি চাল, বুঝতেই পারছো। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা পাত্রে গ্যাসটাকে ধরিয়ে নেব, আর তারপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটু বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয় তার মধ্যে আমি কাজু কিশমিশই দিই, এর মধ্যে আমন্ডও দেওয়া যায়, বাট আমি শুধু কাজু কিশমিশ দিয়েছি। কাজু কিশমিশটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে যেরকম তুলে রাখবো। আর তারপরে ওই একই ঘিতে, তবে অবশ্যই এই পুরো রান্নাটাই কিন্তু ঘিতে হবে, এখানে কোনো তেলের ব্যবহার করলে কিন্তু চলবে না। আর ঘিয়ের হাতে কিন্তু কোনো কার্পণ্য করলেও চলবে না, ঘিটা যথেষ্ট পরিমাণ দিতে হবে। এবার কাজু কিশমিশটা তুলে নিয়েছি, তারপরে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, মানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপরে একটু ফোড়নটা থেকে গন্ধ ছাড়লে গ্যাসটাকে, মানে বার্নারটাকে বন্ধ করে দেবো। এরপর চালটাকে ভালো করে সুন্দর করে দুটো লেয়ারে সাজিয়ে নেবো। প্রথম লেয়ারে সাজিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিচ্ছি। এর মধ্যে তোমরা মিষ্টির শিরাও ব্যবহার করতে পারো, মানে চিনির শিরাও ব্যবহার করতে পারো, আর তার পরিবর্তে গুঁড়ো চিনিও দিতে পারো, বাট আমি প্লেন চিনি দিয়েছি। আর তারপরে যেটা ড্রাই ফ্রুটসগুলো, মানে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটা প্রথম লেয়ারে একটু দিয়ে দিলাম, আর তারপরে একটু ঘি দিয়ে দেব। এবার নেক্সট লেয়ারেও এই একই জিনিস, চিনি, ঘি আর কাজু বাদাম কিশমিশ। এবার এটাকে হালকা হাতে মিশিয়ে নিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। বাস, আমার ঘি ভাত রেডি। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার বিয়ের বউ ভাতে আমি করেছিলাম, মানে আমি করিনি, শ্বশুরবাড়ির লোকজনই করে দিয়েছিল, আমি শুধু জাস্ট পরিবেশন করে দিয়েছি। তবে পরে এটাকে আমি ঠিক আমার মতো করে গুছিয়ে নিয়েছি, মানে রান্নাটা করে নিয়েছি। তো চলো, এইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এটা আমি সার্ভ করেছিলাম মুরগির রসল্লা, বাড়িতেই বানিয়েছিলাম। এর রেসিপি তো আমার চ্যানেলে আছেই। তো এই আমার রেডি ঘি ভাত। আর পাশে যে কোনো চিকেনের আইটেম নয়, শুধুমাত্র মাছের আইটেম দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে আমি এটা দিয়েই সার্ভ করেছি। পরে দেখা হচ্ছে, টাটা।